হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একটা ডিমের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটা যদি থাকে তাহলে এক থালা ভাত কখন যে শেষ হয়ে যাবে আপনি টেরও পাবেন না। তাহলে চলো বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে নাও। তো এখানে আমি সাদা সরষে, কালো সরষে, আদা, রসুন, কাঁচা লঙ্কা দিয়ে গ্রাইন্ডারে পেস্ট করে নেব। আর একটু লবণ দিয়েছি কারণ তিতো হবে না এই জন্য। আর দিয়ে দেবো আমি ধনেপাতা কুচি। তো এটাকে এখন আমি পেস্ট করে নিচ্ছি। আর পেস্টটা একদম মিহি করে পেস্ট করতে হবে। তো দেখো একদম মিহি হয়ে গেছে। তো জল দিয়ে দিয়ে এটাকে ভালোভাবে পেস্ট করে নিতে হবে। এখন আমি ডিমগুলিকে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে চারদিক দিয়ে আমি কেটে নিয়েছি। এরকম না কাটলে কিন্তু ভিতর দিকে মশলা ঢুকে না, আর খেতে কিন্তু একদমই ভালো লাগে না। তো এরকম যদি থাকে তাহলে দেখতেই ভালো লাগবে আর খেতেই ভালো লাগবে। এখন চলো ডিমটা আমি রান্না করে নেই। তো পরিমাণ মতো দিয়ে দিলাম আমি তেল। তো তেলের মধ্যে অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো দিয়ে আমি ডিমগুলিকে হালকাভাবে ভেজে নেব। তো একে একে সব ডিমগুলি আমি এইভাবে দিয়ে ভেজে নিচ্ছি। তো ডিম ভাজা হয়ে গেছে। এখন আমি ডিম ভাজার তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটাকে হালকাভাবে আমি ভেজে নেব। পেঁয়াজ কুচিটা হালকাভাবে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম আমি একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম আমি জিরের গুঁড়ো, আর দিয়ে দিলাম আমি মরিচের গুঁড়ো। আমি জিরের সাথে ধনিয়াটা একসঙ্গে মিশিয়ে নিয়েছি। আর দিয়ে দিলাম আমি পরিমাণ মতো লবণ। এরপর যেটা পেস্ট করেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নেব। তো হালকাভাবে কষাবো, কারণ বেশি তো কষানো যাবে না, কারণ এটা সরষে। আর আঁচটা একদম কম করে রেখেছি। এখন আমি জারটা ধুয়ে জল দিয়ে দিলাম। এখন আমি একে একে ভেজে রাখা ডিমগুলি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে ঢাকনা দিয়ে এটাকে ভালোভাবে ফুটিয়ে নেব। আর অবশ্যই এই রেসিপিটা রান্না করে খাওয়ার পর কমেন্ট করে জানিও কেমন হয়েছে। তো দেখো একদম হয়ে এসেছে আর খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এখন আবার আমি উপর দিকে ধনেপাতা ছড়িয়ে দিলাম। তোমরা বুঝতেই পারছো ধনেপাতা, কাঁচা লঙ্কা আর সরষের যে গন্ধটা কতটা সুস্বাদু লাগে আর কতটা ভালো লাগে। দেখো বন্ধুরা, একদম রেডি হয়ে গেছে আমার এই ডিমের রেসিপিটা। আজকের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের মতো এখানেই। তো দেখো একদম রেডি। দেখতে কতটা সুন্দর লাগছে দেখতেই পারছো। আর খেতে তো আর কি বলবো, অসাধারণ হয়েছিল। তাহলে অতক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে আসবো। টাটা, বাই বাই। আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে। আর যেতে যেতে বলে যাই, যদি শেয়ার না করে থাকো তাহলে অবশ্যই শেয়ার করে দিও। আর ফলো যদি না করে থাকো তাহলে ফলোও করে দিও।